বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের ফিনিশিং দুর্বলতা। হামজা চৌধুরীর ইনক্লুশনের ফলে বাংলাদেশ আক্রমণের ধার বাড়িয়েছিল ঠিকই, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল তো আর আসেনি। একের পর এক গোলের সুযোগ হাতছাড়া হয়েছে এবং ফার্স্ট হাফে বাংলাদেশ চারটা সুযোগ তৈরি করলেও গোল হয়নি। বাংলাদেশকে ম্যাচ জিততে গেলে গোল তো করতে হবে। এখন হংকং এর বিপক্ষে বা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যখন খেলবে, স্পেশালি 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে, তখন তো স্ট্রাইকারের প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছেন ফাহমিদুলের কথা, যে ফাহমিদুলের ইনক্লুশনের ফলে বাংলাদেশের গোল খরা কাটতেও পারে। আমার মনে হয় যে এখানে আরেকজনকে বিবেচনা করা যেতে পারে, তিনি হচ্ছেন জিদান মিয়া। তাকে নিয়েও আসলে ফুটবল পাড়ায় আলোচনা চলমান রয়েছে। জিদান মিয়ার জন্ম হচ্ছে 2001 সালের 7ই মার্চ লন্ডনে, এবং তার বাবা মা সুফিয়ান এবং শিপা, তাদের অরিজিন হচ্ছে মৌলভীবাজার উপজেলার রাজনগরে। তো এই জিদান মিয়ার ফুটবলের হাতে খড়ি সেটা আসলে হয়েছে ইংল্যান্ডেই এবং ডেভিড বেকহামের একাডেমিতে, এবং সেখানে 2 বছর প্রশিক্ষণ নেওয়ার পর তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে অনেকগুলো যুব দলে খেলেছেন এবং অনেকগুলো দেশে ফুটবল খেলার অভিজ্ঞতা তার ইতিমধ্যে হয়েছে। ইংল্যান্ডে খেলেছেন, ওয়েলসে খেলেছেন, ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডের বিভিন্ন যুব দলে তিনি আসলে খেলেছেন। ইনফ্যাক্ট পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে 2012 সালের ডিসেম্বরে তার পুরো পরিবার পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে, এবং সেখানে তিনি ব্রমলি এফসিতেও খেলেছেন। তার যে পজিশন খেলা সেটা হচ্ছে লেফট উইং বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডও তিনি খেলে থাকেন। তো বাংলাদেশের যেই জায়গাটাতে ঘাটতি, অর্থাৎ একজন অ্যাটাকিং মিডফিল্ডার যদি বাংলাদেশ পায় যে আসলে গোল করতে পারে, তাহলে আসলে বাংলাদেশের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আসলে দূর হয় নিশ্চিতভাবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জিদান মিয়া বলা যায় রেডি প্রোডাক্ট। তার জন্য আসলে বাফুফের খুব বেশি পরিশ্রম করতে হবে না, কারণ জিদান মিয়া এরই ভেতরে কিন্তু বাংলাদেশের পাসপোর্ট তৈরি করে ফেলেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখন তিনি কোথায় খেলছেন? এখন তিনি খেলছেন লা লিগা টিম রায়ো ভায়োকানোর সি টিমে। তো এটা তো ডেফিনেটলি চারটিখানি কথা না যে রায়ো ভায়োকানোর একাডেমিতে তিনি মাস 2 ছিলেন, তারপরে তিনি রায়ো ভায়োকানোতে খেলা শুরু করেছেন, সি টিমে তিনি খেলছেন। সুতরাং ডেফিনেটলি তার প্রতিভা নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না। পাসপোর্ট রেডি, তার পাসপোর্ট আসলে করা হয়ে গেছে এবং সে নিজে ইচ্ছুক, তার পরিবারও ইচ্ছুক যে সে বাংলাদেশের পক্ষে খেলুক, বাংলাদেশের জার্সিতে মাঠে নামুক। কিন্তু তার বাবা বলেছেন যে এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়নি। তার বাবা নিজেই এটা বলেছেন যে বাফুফে থেকে এখনো পর্যন্ত কোনো ইনভাইটেশন সে আসলে পায়নি, বা তার সাথে যোগাযোগ করা হয়নি, বা তাকে কোনো ট্রায়ালে ডাকাও হয়নি। সো বাফুফে এত ফুটবলার নিয়ে কাজ করছে, এত জনকে তারা ট্রায়ালে আমন্ত্রণ জানাচ্ছে বা অনেকে ট্রায়ালে আসছে, সেই ক্ষেত্রে কেন জিদান মিয়ার সাথে বাফুফের পক্ষ থেকে যোগাযোগ করা হলো না, সেটা ডেফিনেটলি একটা প্রশ্ন তৈরি করে। একটা অদ্ভুত ব্যাপার যে জিদান মিয়ার সাথে কেন আসলে বাফুফে থেকে যোগাযোগ করা হয়নি। আমার মনে হয় যে তার সাথে যোগাযোগ করা উচিত। পাসপোর্ট রেডি, তিনি আসলে খেলতে পারেন এবং রায়ো ভায়োকানো সি টিমে খেলছেন এবং বিভিন্ন দেশে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন, বাংলাদেশের ওই জায়গাতে একজনকে দরকার। হামজা চৌধুরী যেহেতু ডিফেন্সিভ মিডে খেলে থাকেন, অ্যাটাকিং মিডে যদি জিদান মিয়া খেলেন, সেটা বাংলাদেশ দলের শক্তি বৃদ্ধি করবে এবং ঘরের মাটিতে 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যখন মাঠে নামবে, তখন আসলে জিদান মিয়াকে ভাবা উচিত। সামিত সোমকে পাওয়া যাবে কিনা সেটা সপ্তাহখানেকের ভেতরে আমরা জানতে পারবো। সামিত সোমকে পাওয়া গেলে তো খুব ভালো কথা, জিদান মিয়াকেও বিবেচনায় রাখা উচিত বলে আমার কাছে আসলে মনে হয়। ইউটিউব, ইনস্টাগ্রাম